গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আবার বলো সবাই গুড মর্নিং। ওই আমার ছানা মাতা। তো আজকে হচ্ছে এই গরমের মধ্যে সব থেকে অসহ্যকর, বোরিং, বিরক্তকর, মানে যত রকমের খারাপ বলা যায় সব খারাপের একটা কাজ এটা, ঠিক আছে? কারণ আগুনের কাছে তুমি অন্যান্য রান্না করলেও এতটা কষ্ট হবে না যেটা এই ক্ষেত্রে হয়। হ্যাঁ মা, সবাইকে গুড মর্নিং। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মোস্ট ডিমান্ডিং মানে আইটেম আমাদের বাড়িতে, এই বাড়িতে। ও মা শোনো মা, ও মা ছোট পাখি। তো মানে মোস্ট ডিমান্ডিং আর কি, মানে মহারানী, ঠিক আছে? কারণ এনাকা ছাড়া এই বাড়িতে চলে না। সকাল আর রাত দুবেলা, যতই গরম হোক। তুমি আটা মাখা নেবে? আচ্ছা মেখে নি, তারপর দেবো। হ্যাঁ, যতই যায় হয়ে যাক, সাইক্লোন হোক, ঝড় হোক, হ্যাঁ খাও, ঝড় হোক, সাইক্লোন হোক, আমফান হোক, দুনিয়া উল্টে যাক, কিন্তু এই নিয়মের কোনো পরিবর্তন নেই। এটা হতেই হবে, বাদ বাকি নাই হলেও হবে, কিন্তু এই জিনিসটা হতেই হবে দুবেলা। তোমরাই বলো কার ভাল লাগে সবসময় একঘেয়েমি কাজ রোজ রোজ করতে? ভালো লাগে? তার মধ্যে এই গরমের মধ্যে গ্যাসের কাছে দাঁড়িয়ে কন্টিনিউ, মানে কি বিরক্তকর যে লাগে। মাঝে মাঝে এত রাগ হয় না নিজের উপরেই, আর বিশেষ করে বাড়ির লোকজনের উপর। কেন বাবু, একবেলা একটু অন্যরকম খেলে কি হয়, বা একদিন একটু চেঞ্জ করে খেলে কি হয়? কোনো কোনো দিন যদি একটু ভাত খাওয়া হয় তাতে কি সমস্যা? অন্য খাবার খেলেই বা কি সমস্যা? সেই সব চলবে না। না না, সকালে এসব কেউ খায় নাকি? রাতে আবার রুটি ছাড়া চলে নাকি? তবুও এখন তো আমার বরটাকে একটু লাইনে এনেছি, কারণ আগে বিয়ের পরে গামলা ভর্তি করে আটা মাখতে হতো, বাড়ির সবাই তখন রুটি খেত। এখনো কিন্তু এই যে এতখানি, ঠিক আছে? আচ্ছা খেতে হবে না এতটাই সকালবেলা, রাতের বেলা এখন একটু কমিয়ে দিয়েছে। কারণ আগে যেমন আমার শাশুড়ি যখন ছিল, শাশুড়ি বা বাড়ির সবাই মিলে, তখন সবাই রুটি খেতাম। আর এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের কাছে রুটি মানে মানে মাখাটা ঠিক আছে, এই পর্যন্তটাও ঠিক আছে এগুলো, কিন্তু কেস হচ্ছে যখন ভাজতে যায় তাহলে কেমন লাগে বলো? তোমরা যারা করো তারা তো জানো। তোমাদের মানে হয়তো কোনো কোনো বাড়িতে আছে, কিন্তু দুই বেলা মনে হয় না কারোর বাড়িতে এরকম একদম। মুখ দিয়েছ? সুন্দর না? মা টেবিলটা নড়ছে মা, টেবিল নড়ছে, আমি নিচে করি, টেবিল নড়ছে। তো ওই হচ্ছে ব্যাপার, মানে যা খুশি তাই হয়ে যাক। আমার শ্বশুর মশাই বিশেষ করে কিছু না, নড়ছে তো টেবিলটা, তাই সরিয়ে দিয়েছে। এদিকে আসো, তুমি ঘরে যাও, ঘরে ফ্যানের নিচে যাও, ফোন পরে দেখবে, যাও। না না না, ফোনে কাছে যাবে না এখন, ফোনের কাছে ধরবে না, ফোন ধরবে না, ফোন হাত দেবে না। এই যে আটা নিয়ে যাও, যাও যাও। কি বানাবো ওটা দিয়ে? আদার বদল চালতে বদল করবে? দূর মাথা, কথাই বলতে দেয় না মেয়ে আমার। মেয়ে খুব ডিস্টার্ব করছিল, মানে প্রচণ্ড বিরক্ত করছিল, ফোনে টানাটানি করছিল, কথা বলতে দিচ্ছিল না। তার জন্য মেয়েকে কী করলাম, ওর কাকার ঘরে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে নিয়ে চলে আসলাম আমার ঘরে, দরজা নিচে ভেজিয়ে দিয়ে। কারণ কথা বলতে দেয় না তো, আবার মনে হয় চলেও আসছে। তো তাই বললাম যে সত্যিই কীরকম ভালো লাগে তোমরা বলো, তোমাদের ভালো লাগবে বা ভালো লাগে যদি কারোর এরকম একঘেয়েমি রেগুলার একই বেসিস কাজ? সকালবেলা মনে হয় না আমরা একটু অন্য খাবার খাই, বা বিকেলে হোক, সন্ধ্যাবেলা হোক, রাতে হলো, যে কোনো সময় একঘেয়েমি কোনো কিছু ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু কোনো কিছুর কোনো পরোয়া নেই, যা খুশি তাই হয়ে যায়, তবুও কিন্তু রুটি লাগবে তো লাগবেই, রুটি ছাড়া কোনো অপশন নেই। তাই তো বললাম মোস্ট ডিমান্ডিং মানে মহারানী। আর হচ্ছে কাজটা হচ্ছে সো বোরিং, সো ডিস্টার্বিং, সো ইরিটেটিং, সো ডিসগাস্টিং, আরও কী কী হবে জানি না।
এই হচ্ছে আমার ব্যাপার। প্রথম যখন বিয়ের পরে এসেছিলাম, আমার রুটি বানাতে ভালো লাগে না তা না। আমি খাবো না মা, এখন বসো। এই গরমে এমনি কিছু ভালো লাগে না, রান্না করতেও কেমন একটা লাগে, ভালো লাগে না, সত্যি কথা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাড়ির সমস্ত দায়িত্ব যদি একটা মানুষের উপর থাকে, হ্যাঁ কাজে হেল্প করে না কেন করে, কিন্তু কাজে যেটুকু হেল্প করে সেটা তো তাদের মন মর্জি হিসাবে, ইচ্ছে হলে করলো, ইচ্ছে না হলে করলো না, কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমার একার উপরে। যেটা বলছিলাম, বিয়ের পরেও সত্যি খুব মানে মাঝে মাঝে কান্না পেতো, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ মাঝে মাঝে বিরক্ত লাগে, ভালো লাগে না, কিন্তু হচ্ছে সেরকম এখন মনে হয় না। আমার যে রুটি বানাতে ভালো লাগে না তা নয়, কিন্তু মানে সবসময় কি ভালো লাগে সব কাজ করতে পারো? কখনো কখনো তো মনে হয় না ঠিক আছে আজকে এটা না, আজকে একটু সময় মিলে না হলে অন্য কিছু করি, অন্য খাবার খাই। তাই বললাম এখন তো আমার বরকে তাও একটু বুঝিয়ে আনা হয়ে গেছে। এখন আমরা দুজন মোটামুটি আর কি রাতের বেলাটা ম্যাক্সিমাম টাইম ভাতই খাই গরমের মধ্যে। কেন সত্যি কথা বলতে এত রুটি বানাতে ইচ্ছা করে না গাছের সামনে দাঁড়িয়ে। মাঝে মাঝে ওর বড় বলে রুটি বানাতে পারো তো, তাই বলে এই গরমের মধ্যে সবসময় তো হয়। হ্যাঁ কোনোদিন যে বানাই না তা নয়, কিন্তু মাঝে মাঝে সবার জন্য বানাই। ওর মাঝে মাঝে শুধু হয়, কখনো কখনো হয় শুধু শ্বশুরের জন্যই বানাচ্ছি, আর কখনো শ্বশুর দাও দুজনের জন্যই বানাই। কেন ওদের দুজনেরই রুটির চাহিদাটা একটু বেশি এখন, মানে এখন না আগাগোড়াই, যে আমরা একটু এখন নিজেদেরকে স্যাক্রিফাইস করেছি নিজের খাটনির জন্য। আর গরমের মধ্যে এমনিতেই খাবার খেতে ইচ্ছা করে না, সেই একটা ব্যাপার আছে। তো যাই হোক এই হচ্ছে আমার সকাল আর সন্ধ্যায় বা রাতের রুটিন। তাই ভাবলাম তোমাদের কাছে একটু বলি, আমি শেয়ার করি। মানে এই একঘেয়েমি। দাদু খেয়েছে? হ্যাঁ ভালো করেছে। তুমি বসো, চুপ করে বসো, নাহলে ও কাছাকাছি যাও। আর একটা কাজের মাঝে তোমরাই দেখো, তার মধ্যে তো কতবার আমি তো বন্ধ করে দিয়েছি ভিডিওটা যে আমার মেয়ে কী করে, কিন্তু এই জিনিসগুলো কেউ বোঝে না যে একটা বাচ্চা বাড়িতে থাকলে সব কিছু যে সময় মতো হয় সবসময় তা কিন্তু নয়, কিন্তু এই জিনিসগুলো বুঝতে চায় না কেউ। যাদের আছে, যাদের বাড়িতে বাচ্চা আছে মায়েরা বিশেষ করে ভালো মতো বোঝে, বাদ বাকি কেউ বুঝতে চায় না। যারা মা ছিল তারাও বুঝতে চায় না। এই দিক দিয়ে আসো, সামনে দিয়ে আসতে হয় না, ওই পিছন দিয়ে যাও, তাহলে সামনে দিয়ে আসে না। যাও 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 যাও। ঠিক আছে যাই, আমার আটা মাখা হয়ে গেছে, লিচি বানানো হয়ে গেছে, মানে গোল্লা পাকানো হয়ে গেছে। এই যে এটা